উন্মত্ত জনতার তাড়ায় পালাচ্ছেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের গাড়িতে ইট বৃষ্টি, ভাঙচুর। সোমবার পাটনার এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শোরগোল, 2 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কেন হচ্ছে না, ক্ষোভ জনতার। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, উন্মত্ত জনতার তাড়ায় পালাচ্ছেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী। জনতার ক্ষোভ বাড়ছে নীতিশ সরকারের ওপরে। আর কয়েক মাস পরেই তো ভোট। ভয়ে পালালেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। নিমাই পাণ্ডা রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। নিমাই, যে ছবি আমরা দেখালাম, স্বাস্থ্যমন্ত্রী তিনি পালিয়ে বাঁচলেন কার্যত। কেন মানুষের এত ক্ষোভ তার উপরে? দেখো ঋষি, প্রথমত হচ্ছে যে বিহারের স্বাস্থ্যমন্ত্রী তথা নীতিশ কুমার এনডিএর সরকারের বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে, তার গাড়িকে উদ্দেশ্য করে উন্মত্ত জনতা তারা ইট পাটকেল ছুঁড়তে শুরু করেন এবং যে দেখা যাচ্ছে যে সেই কনভয়ে পুলিশের গাড়ির পরে পরেই তার গাড়ি পালাচ্ছে। শুধু তাই নয়, তার গাড়ির পিছনের কাঁচ ভেঙে দিয়েছে উন্মত্ত জনতা। এবং যেভাবে তিনি পালাচ্ছেন তার নিজেকে বাঁচানোর জন্য, তখন দেখা যায় তার যে স্যুট পরা যে দেহরক্ষী রয়েছেন তারা কিন্তু রাস্তায় থেকে গেছেন, তাদেরকে ছেড়েই পালাতে হচ্ছে। মানে ভয় এতটাই তৈরি হয়েছে এই উন্মত্ত জনতার, যেভাবে তারা বিক্ষোভ দেখান বা তারা দেখাচ্ছিলেন বা যেভাবে চড়াও হন। কিন্তু ঘটনা হচ্ছে যে মাসখানেক আগে 2 কন্যা শিশুর মৃত্যু হয়েছিল। ঘরের মধ্যে দগ্ধ অবস্থায় পাওয়া গেছিল দুজনকে এবং অভিযোগ উঠছিল যে তাদের খুন করা হয়েছে, জ্বলন্ত জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। তারপর থেকে পাটনাতে রাস্তায় অবরোধ হয় এবং তদন্ত শুরু হয়। কিন্তু সেই তদন্ত কেন সঠিকভাবে হচ্ছে না, এই দাবিতে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে পেয়ে তারা রীতিমতো একেবারে তার উপর চড়াই হন, তার গাড়ির উপর চড়া হয় উন্নত জনতা। এবং যে ছবিটা দেখতে পাচ্ছ যে যেভাবে তার যে মঙ্গল পাণ্ডে তিনি পালাচ্ছেন নিজেকে বাঁচার জন্য, এইখানে কিন্তু এই ছবিটা কিন্তু একটা যে ছবি তাকে কিন্তু লোকে মনে করছে যে এটা একটা ট্রেলার হতে পারে। কারণ যদিও এই ধরনের আক্রমণের ঘটনার নিন্দা করছেন সবাই, সমস্ত মহল থেকে নিন্দা হচ্ছে, কিন্তু পাশাপাশি বলা হচ্ছে যে এই ছবি কি প্রমাণ করছে যে আগামী বিধানসভা ভোটে নীতিশ কুমার মোদির জুটিও এইভাবে পালাবে জনতার তাড়া খেয়ে। তার কারণ ইতিমধ্যে এসআইআর নিয়ে বিহারে প্রচুর ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের, সাধারণ ভোটারদের মধ্যে। এবং তার সঙ্গে যেভাবে বারবার করে তেজস্বী যাদব, রাহুল গান্ধী বারবার অভিযোগ করছেন যে নীতিশের সরকারের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না নীতিশ কুমারের সরকার। এবং এই ছবিও দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছেছে, যেখানে একজন মন্ত্রীকে সাধারণ মানুষ তাড়া করছেন এবং তার গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। ফলে যেভাবে মোদি এবং নীতিশের জুটি যেভাবে ভেবেছিল যে বিধানসভা ভোটে এসআইআর এর মাধ্যমে তারা উতরে যাবে, কিন্তু এসআইআর করে কিন্তু একেবারেই চাপে পড়ে গিয়েছে নীতিশ মোদির যে এনডিএ জোট। এবং সেখানে দাঁড়িয়ে এই স্বাস্থ্যমন্ত্রী মানে বিহারের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের যে ল অ্যান্ড অর্ডার, সেটা কতটা খারাপ এবং তার জন্য সাধারণ মানুষ কতটা ক্ষুব্ধ, সেটাই কিন্তু প্রমাণ করছে এই ভিডিওতে। যদিও সবাই নিন্দা করছেন এই ভিডিও মানে এই ধরনের আক্রমণের, কিন্তু এটা একটা ঝলক দেখাচ্ছে বা একটা ট্রেলার দিচ্ছে যেন আগামী বিধানসভা ভোটের। ঋষি, ধন্যবাদ। নিমাই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পাণ্ডার সঙ্গে। এবং যে ভিডিও আপনাদের দেখালাম, বিহারের স্বাস্থ্যমন্ত্রী তিনি কার্যত পালিয়ে বাঁচলেন উন্মত্ত জনতার হাত থেকে।